নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরের চ্যানেলে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, এখন কিন্তু সময় হচ্ছে সকাল 6:30। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখছি মা বানাচ্ছে পিঠে। আজকে সকালের টিফিনে আমাদের জন্য মা বানিয়েছে, আমরা বলি খোলা পিঠে। তোমরা এই পিঠেটাকে কী পিঠে বলো অবশ্যই কিন্তু জানিও। মায়ের হাতের এরকমভাবে পিঠে খেতে আমাদের সবারই ভালো লাগে। আমার লিপির, পাপায়ের, আনসির, আমাদের সবারই কিন্তু ভালো লাগে। তো দেখো, মা আমাদের ভালো লাগে বললেই কিন্তু সবার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠেটা বানিয়ে নিয়েছে। আর এই যে দেখো, পিঠেটা কত সুন্দর হয়। এরকম মাটির পাতিলের মধ্যে যদি এরকমভাবে খোলা পিঠে বানানো হয়, পিঠে কিন্তু দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো মা একটা একটা করে অনেকগুলো পিঠে কিন্তু আমাদের জন্য বানিয়ে নিয়েছে। আর চলো এখন তোমাদের দেখাই কতগুলো পিঠে মা বানাচ্ছিল। তো দেখো, মা এখানে কিন্তু 5টা পিঠে অলরেডি বানিয়ে নিয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখি। তো আরও অনেকটা পিঠে বানাবে। তো এরকম গরম গরম পিঠে দেখে আমি আর দেরি না করেই কিন্তু হাতে একটা নিয়ে নিলাম। আজকের সকালটা মায়ের হাতের এরকম গরম গরম পিঠে খাওয়া নিয়ে শুরু করলাম। তো পিঠে আমাদের কিন্তু সবার জন্যই মোটামুটি রেডি হয়ে গেছিলো, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। তো দেখো, এদিকে লিপিও বসে পড়েছে বাইরে, আর লিপিকে ভিডিও করছিলাম বলে লিপি আমাকে বলছে যে ওকে না করার জন্য। তো এই যে দেখো, এটা আমার পিঠেটা। তো যেরকম দেখতে পিঠের নিচটা ঠিক উপরটাও ঠিক একই রকম সুন্দর। তো পিঠে খেয়ে তারপরে আমরা বসে পড়লাম একটু গল্প গুজব করার জন্য। অনেক দিন পর আমরা সব বোন একসাথে হয়ে অনেকটা আড্ডা মারছিলাম। তো এদিকে অনেকটা দুপুর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা খাবো আনারস। তো এই যে দেখো, আনারসটা আমরা কিভাবে খাচ্ছি তোমাদের সেটাও কিন্তু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির আনারস, আর আজকে আমরা খাবো এই আনারসটা দিয়ে আনারস ভর্তা। গরমের দুপুরে আমার মতো করে আনারস মাখা একবার খেয়ে দেখবে, অবশ্যই তোমরাও কিন্তু একটু হলেও তৃপ্তি পাবে। তো দেখো, আমি কিন্তু চলে গেলাম আমাদের বাড়ির মরিচ গাছের নিচে। তো এখান থেকে আমি 3-4টে মরিচ কিন্তু পেরে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু অনেকটা মরিচ ছিল, আর মরিচগুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো আমি এদিকে মরিচ পাড়ছিলাম, আর লিপি এদিকে কলা পাতা কাটছিল। তো আমরা আজকে আনারস মাখার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। তো দীপু এদিকে পুকুরে স্নান করছিল, আর ওকে বলেছিলাম যে আনারসটা একটু ধুয়ে দেওয়ার জন্য। ওকে দেখতে তোমরা কে কে চিনতে পেরেছো অবশ্যই কিন্তু জানাবে। তো ও আমাকে ভালো করে আনারসটা ধুয়ে দিয়েছে, আর ধুয়ে দেওয়ার পর আমি নিয়ে দিয়েছি লিপির কাছে। তো আজকে আনারস মাখাটা লিপি বানাবে, আর আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে লিপি আনারস মাখাটা বানাচ্ছে, আর আমরা কে কে খাচ্ছি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। বাবার বাড়ি আসা মানেই অনেকটা আনন্দ, অনেক খাওয়া দাওয়া আর অনেক গল্প গুজব। তো দেখো, অনেকটা আড্ডা মারতে মারতে কিন্তু আর লিপি আনারস মাখাটা খুব ভালো করে বানিয়ে নিচ্ছে। আর প্রথমে কিন্তু একটা একটা টুকরো টুকরো করে আনারসটাকে ভালো করে কেটে নিচ্ছে। আমি যেহেতু আমার বাবার বাড়িতে এসছি, আর যতদিনই থাকবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বাবার বাড়িতে কি কি আনন্দ করছি। আর তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তো সবটা আনারসে কিন্তু আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন কিন্তু টুকরো টুকরো করার পালা। তো দেখো, এরকম ছোট ছোট টুকরো টুকরো করলে কিন্তু আনারস খেতে ভালো লাগে, কারণ ছোট টুকরোর মধ্যে কিন্তু লবণ মরিচ খুব ভালোভাবে মাখানো যায়। আর লবণ মরিচ মাখা হলে ভর্তাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো, একটু একটু করে কিন্তু পুরোটা আনারস লিপি সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছে। এখন শুরু হবে আনারসটাকে অনেক কিছু উপকরণ দিয়ে মাখানো। তো প্রথমে কিন্তু লিপি নিয়ে নিয়েছে একটা লেবুর টুকরো, নিয়ে নিয়েছে কতগুলো কাঁচামরিচ,
আর নিয়েছে লেবু পাতা, লবণ আর চিনি। তো প্রথমে আনারসের মধ্যে দিয়ে দিল লবণ, তারপরে এখন দিয়ে দিল চিনি। চিনির পরিমাণটা একটু কম দিল, কারণ আনারস এমনিতে অনেকটা মিষ্টি থাকে। তারপরে দুটো মরিচকে ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে ভেঙে নিয়েছে। আর মরিচগুলোকে ভেঙে নেওয়ার পর সবগুলো আনারসের সাথে মরিচটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিল লেবুর রস। লেবুর রসটা আনারসের মধ্যে দিলে কিন্তু আনারস মাখার টেস্ট অনেকটাই ভালো লাগে, আর একটু টকটকও লাগে, একটু মিষ্টিও লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে লেবু পাতাগুলোকে টুকরো টুকরো করে আনারসের মধ্যে খুব ভালোভাবে মেখে দিয়েছে। তো সব কিছু কিন্তু মোটামুটি ঘরে যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন হয়ে গেল আনারস মাখা রেডি। তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেব। তো দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। গরম গরম দুপুরের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা আনারস মাখা খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে আমাদের। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো প্রথমে কিন্তু লিপি টেস্ট করে খেয়ে নিল, আর তারপরে কিন্তু আমরা 3 বোন একসাথে বসে খাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি ওয়েট করে বসে থাকি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই।